গাইস আসসালামু আলাইকুম। স্পেশালি হচ্ছে কি আমি আজকে যাচ্ছি হচ্ছে শেখ হাসিনা ব্রিজ। যারা যারা ব্রাউনবাড়িতে থাকেন তারা হয়তো বা এতক্ষণে গেস করে ফেলছেন যে আমি আজকে কোথায় যাব। সো আজকের ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, তাই ভাবছিলাম একটু শেখ হাসিনা ব্রিজ থেকে ঘুরে আসি এবং আপনাদের সাথে সেইটা একসাথে দেখি আর কি। এখন সো চলেন যাওয়া যাক। এখন আমরা আসি হচ্ছে 1 নাম্বার ব্রিজের উপরে। এখানে হচ্ছে টোটাল 2টা ব্রিজ। এখন 1 নাম্বারেতে স্পেশালি এখানে যারা আসে ট্যুরিস্ট তারা স্পেশালি 2 নাম্বার ব্রিজটা একটু লাইক করে পছন্দ করে। সো এখন আমরা হচ্ছে 1 নাম্বার ব্রিজ থেকে 2 নাম্বার ব্রিজের উদ্দেশ্যে যাওয়ার জন্য হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো চলেন 1 নাম্বার ব্রিজটা এক নজর দেখে নেওয়া যাক, তারপরে আমরা যাচ্ছি হচ্ছে 2 নাম্বার ব্রিজে। লেটস গো। এতক্ষণ রোদটা একটু কম ছিল, এখন একটু রোদটা বেশি হয়ে গেছে। সো আজকে আপনাদের সাথে নিয়ে কথা বলবো। এইখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে গিয়ে ফুড ক্যানিভাল চাইনিজ রেস্টুরেন্ট। সো এটাতে হচ্ছে গিয়ে আপনারা বাংলা খাবারও পাবেন, সাথে চাইনিজ খাবারও পাবেন। সো যারা যারা শেখ হাসিনা ব্রিজে আসবেন তারা অবশ্যই স্পেশালি এটাতে যাবেন। এটার খাবারগুলো অনেক ভালো, আমি আগেও খাইছি, আজকে যে পারি নাই যাইতে, সো আজকে অফ ছিল। সো এখন হচ্ছে আমরা 2 নাম্বার ব্রিজে যাচ্ছি, নাম্বার 2 ব্রিজে। সো আপনাদের সাথে নিয়ে এখন 2 নাম্বার ব্রিজটা প্রদর্শন করবো। আমি হচ্ছে গিয়ে আজকে কিন্তু একা আসি নাই এখানে, বুঝছেন। আজকে আমার সাথে আসছে হচ্ছে গিয়ে ওই ফার্স্টের দিনও আমার ছোটো ভাই, ওকে নিয়ে আসলাম আর কি এখানে। তো এতক্ষণ ধরে হাঁটতেছি, অলমোস্ট প্রায় হচ্ছে 10 মিনিটের মতো হবে হাঁটতেছি। হাঁটার পরে 2 নাম্বার ব্রিজের অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসলাম। এখন আপনাদের সামনে 2 নাম্বার ব্রিজটা প্রদর্শন করব। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নৌকা দিয়ে কিন্তু মানুষ ঘুরতেছে। সো আপনিও চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারেন। এটা নিয়েও আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কত টাকার আগে কি আসবে বিষয়। আগে আমরা 2 নাম্বার ব্রিজটা দেখি। সো লিখো ফাইনালি হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ করে হাঁটতে হাঁটতে 2 নাম্বার ব্রিজে চলে এসে পড়লাম। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুল কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে আপনার যে 50 বারের মতো ঠিক করে ফেলছি এই রাস্তাটা আসা পড়তেই। এখানে হচ্ছে গিয়ে 2 নাম্বার ব্রিজে এসে পড়লাম। ব্রিজটাতে এই ব্রিজটা 1 নাম্বার ব্রিজের তুলনায় এটাতে অনেক বেশি বাতাস এবং অনেক ওয়েদারটা একটু ভালো। সো সবাই এখানে আসে, এখনও মানুষ আসে নাই, হচ্ছে গিয়ে একটু পরে হচ্ছে মানুষ আসা শুরু করবে। সো এখন আমরা ব্রিজটা দেখি আপনাদেরকে নিয়ে। সো চলেন। ওই দিকে 2টা বাইক উঠতেছে গান লাগিয়ে লাগিয়ে, হচ্ছে গিয়ে গান লাগিয়ে লাগিয়ে ওরা হচ্ছে রোদের মধ্যে এসে হচ্ছে ইয়ে করতেছে আর কি, জগিং করতেছে। সো চলেন। হচ্ছে গিয়ে যে আমরা যেখানে আসছি এখানে আপনারা চাইলে যদি আসেন, এটা হচ্ছে ব্রাউনবাড়ি শেখ হাসিনা ব্রিজ। এখানে যদি আপনারা আসেন তাহলে স্পেশালি এই নৌকাগুলো দিয়ে কিন্তু ঘুরতে পারবেন। আপনার ফ্যামিলি নিয়ে আসেন বা সিঙ্গেলে আসেন, যেইভাবে আসেন। এটা হচ্ছে গিয়ে আপনি একা গেলে যেই টাকা, আপনি ফ্যামিলি নিয়ে গেলে সেম টাকা। বাইদের সাথে আপনারা কিছু দামাদামি করতে পারবেন। সো এখানে নৌকা যারা চালায় ভাইগুলো হচ্ছে অনেক ভালো। এবং আমার ঠিক পিছে হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে কান্দিপাড়া, আর ওইদিকে হচ্ছে বর্তলি, এরকম একটা গ্রাম। সো আপনারা চাইলে ঘুরতে পারবেন ঘন্টা হিসাবে। 1 ঘন্টায় আপনারা বাইদের সাথে দামাদামি করে, আমার আইডিয়া মতে বলে যে 700 টাকা, বাইরা যত বলছে 700 টাকার মতো লাগবে ঘন্টায়। বাইরা আপনাদের হচ্ছে সম্পূর্ণ যতটুকু পারে ঘুরিয়ে নিয়ে আসবে। সো চলেন। নৌকাটা
নিয়ে যখন ভিডিও করতে গেছিলাম, যাওয়ার সময় ওইখানে যে ভাইগুলা ছিল নৌকার মধ্যে ওদেরকে বলছিলাম আর কি আমার সাথে কথা বলার জন্য। সো ওরা কি করছে হচ্ছে ওরা ক্যামেরার মধ্যে আসে নাই। ওরা বলতেছিল যে হচ্ছে ভাই আমাদের কাপড় চোপড় ভালো না, তাই ক্যামেরার মধ্যে আসবো না। আর স্পেশালি হচ্ছে গিয়ে এখানে যখন আপনারা নৌকা দিয়ে যখন যাবেন তখন এই শাপলার চত্বর আছে থেকে ওইখানেও বাইরা নিবে বলছে, যেটা আমার মনে ছিল না। সো আপনাদেরকে বলে দিলাম আসতে যেতে পারেন। এবং হচ্ছে আমরা আসছি একটু তো ওইগুলোতে রোদ উঠে গেছে আর কি ব্রিজের মধ্যে। সো আমরা এখন রাস্তার মধ্যে আছি। এই রাস্তাটা হচ্ছে স্পেশালি গাছ আছে কিছু, এবং এখানে অনেক সুন্দর বাতাসটা একটু পরিমাণটা বেশি, তার কারণে আমরা এখানে সো একটু হাঁটাহাঁটি করবো। হাঁটাহাঁটি করার পর হচ্ছে গিয়ে আবার আরেকখানে যাওয়ার জন্য প্রস্তুত হবো আর কি। সো গাইস, অনেক তো আপনাদের সাথে কথা বললাম, ঘোরাঘুরি করলাম, এখনই হচ্ছে যাওয়ার পালা, বিদায় নেওয়ার পালা আপনাদের কাছে। সো আজকে বিকালকে আরেকদিন আসছিলাম, একদিন আসার পরে হয়েছে গিয়া আপনার ওই দিন ওয়েদারটা এত ভালো ছিল না। আজকে তো অনেক ভালো, অনেক আরাম বুঝছেন। ওই দিন ছিল হচ্ছে অনেক রোদ, মানে ওই দিন আসাটাই কমপ্লিটলি লস হয়ে গেছে। আজকে স্পেশালি হচ্ছে রোদ থাকলেও আপনার এখানে পরিবেশটা হচ্ছে অনেক সুন্দর, বাতাস আছে। সো ভাবলাম আজকে ভিডিওটা করে নিই। সো ভিডিওটা করে নিলাম, এখন হচ্ছে যাওয়ার পালা। সো আমরা চলে যাচ্ছি, আজকের মতো বিদায় নিয়ে আপনাদের কাছে। সো আমাকে ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে বেশি বেশি মোটিভেশন দিবেন যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। জানি ভিডিওগুলো ভালো করবো, তারপরেও চেষ্টা করতেছি। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আরও ভালো করে ইনশাল্লাহ চেষ্টা পরিমাণে বাড়বে। সো বাই।